হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, টাকি মাছের ভর্তা। আমি এটাকে আজকে বাটবো না, কড়াইয়ের মধ্যে ভাজে ভাজে ভর্তাটাকে রান্না করব। তো আসুন তৈরি করি আমরা এই ভর্তাটি। প্রথমে মাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিব এবং সামান্য পরিমাণ লবণ দিব, দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব চুলায়। চুলায় বসে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম মাছগুলো দেখার জন্য যে আমার মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা। খন্তা দিয়ে একটু চাপা দিয়ে দেখতেছি যে মাছটা আমার সিদ্ধ হলো কিনা। মাছ আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ছাঁকিয়ে রেখে দিলাম। কড়াইয়ে বসালাম চুলায় এবং পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হোক, এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিয়ে ভাজবো। কড়াই আমার কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য। এটা লাল লাল হলে মাছগুলো ছেড়ে দিব। এগুলোকে আমি লাল লাল করে ভাজবো। মাছগুলো আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এভাবে বানিয়ে খাওয়াটা খুব ইজি। মাছগুলো দিয়ে এখন এগুলোকে আমি নাড়াচাড়া করতে থাকবো লাল লাল করে ভাজার জন্য। একটু সামান্য পরিমাণ হলুদ দিব, লবণ দিব, দিয়ে ভাজতে থাকবো। আমি এই চ্যানেলের নতুন বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন। এভাবে করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিবেন। আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা ভাজার মধ্যে দিয়ে দিব। আলুটা দিলে আমার ভর্তাটা আরও সুন্দর হবে। আলুটা দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে একসাথে ভেজে নেব। কড়াইয়ের জালটা আমি একটু স্লো করে দিব যাতে আমার পুড়ে না যায়। ভর্তাটা আমার প্রায় লাল হয়ে আসছে। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে আমার ভর্তাটা। এখন চুলার জালটা বন্ধ করে এটাকে তুলে নিব। এখন একটা গ্লাস দিয়ে আমি এটাকে একটু আলতোভাবে মেখে নিব, চাপ দিয়ে দিয়ে। এখন ভর্তাটা কি সুন্দর হয়েছে। এভাবে খেয়ে দেখবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। অনেকে তো পাটায় বেটে খায়, আমি এভাবে করে খাই। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।